মাত্র ইসলামী দল আছে যারা কিনা বুক উঁচু করে ঘোষণা করেছে আমরা শরিয়া চাই, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে চাই। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা দেখেছি 54 বছরে এই বাংলাদেশের সংসদে অনেক দল ক্ষমতায় গিয়েছে, অনেক রাজনৈতিক দল ক্ষমতায় গিয়েছে, অনেক নেতা ক্ষমতায় গিয়েছে। বাংলার জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই, কিন্তু নেতাদের ঠিকই ভাগ্যের পরিবর্তন হয়েছে। নির্বাচনের আগে তাদের পকেটে রিকশা ভাড়া ছিল না, নির্বাচনের পরে তারা হাজার হাজার কোটি টাকার মালিক, তারা ব্যাংকের মালিক হয়ে যায়, শত শত একর জমির মালিক হয়ে যায়। ঠিক কিনা বলেন? সুতরাং দুর্নীতিবাজদেরকে দিয়ে এই বাংলার জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। আমাদের হাজী ইব্রাহিম খলিল, তিনি দুইবারের সফল কাউন্সিলর। চ্যালেঞ্জ করে বললাম, পারলে দেখাও হাজী ইব্রাহিম খলিলের 4 আনার দুর্নীতি দেখাতে পারবা না। ঠিক কিনা বলেন? সুতরাং এই ঢাকা 5 আসনের মানুষের যদি ভাগ্যের পরিবর্তন করতে হয়, হাজী ইব্রাহিমের বিকল্প নাই। আজকের সমাবেশ থেকে বলে গেলাম, 12 তারিখে যদি হাজী ইব্রাহিমের জয় হয়, ডেমরা এলাকায় ঢাকা 5-এ কোনো চাঁদাবাজ থাকবে না। হয় চাঁদাবাজকে ভালো হতে হবে, নইলে ঢাকা 5টাকে ছাড়তে হবে। এই ঢাকা 5-এ 12 তারিখে যদি হাজী ইব্রাহিম বিজয় হয়, এই ঢাকা 5-এ কোনো মাদক ব্যবসায়ী থাকবে না। হয় মাদক ব্যবসায়ী মাদক বেচা বন্ধ করবে, ভালো হয়ে যাবে, অথবা ঢাকা 5 ছেড়ে তাকে অন্যত্র চলে যেতে হবে। হাজী ইব্রাহিম যদি 12 তারিখে বিজয় হয়, কোন স্ট্যান্ড থেকে, ফুটপাত থেকে, অটো চালকদের থেকে কেউ চাঁদা নেওয়ার সাহস পাবে না। এবার আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনারা কি হাজী ইব্রাহিমকে বিজয়ী করবেন, নাকি আবার চাঁদাবাজদের হাতে এই দেশের ক্ষমতা তুলে দিবেন? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। ঠিক কিনা বলেন? আমি আল্লাহ তাআলার আবার সেই কোরআনুল কারীমের আয়াত আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করো, আমি আল্লাহ তোমাদের ভাগ্য পরিবর্তন করে দিব। সুতরাং ১৫০০ যুবকের রক্তের বিনিময়ে আমরা 24 পেয়েছি। ঠিক কিনা বলেন? 24